আজকে ছোট্ট একটা আপডেট নিয়ে এলাম সৌদিগামী প্রবাসীদের জন্য, যারা নতুন করে সৌদি আরবে আসবেন তাদের জন্য। আপনি সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছানোর পর ইমিগ্রেশন পার হওয়ার পর যেই কাজটা আপনাকে করতে হবে, অর্থাৎ সৌদি পার রেখেই আপনাকে এই কাজটা করতেই হবে। এই কাজটা না করলে হয়তো পরবর্তীতে আপনি যে কোনো সমস্যা পড়তে পারেন, যার জন্যই আপনাকে এটা করে রাখতে হবে। তবে বিস্তারিত আমি আপনাদের জন্য বলার চেষ্টা করব, তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ছোট্ট একটা আপডেট নিয়ে এলাম, ভিডিও বেশি বড় করব না। তো যেই তথ্যটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সৌদিগামী, অর্থাৎ যারা নতুন করে সৌদি আরবে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিও। সৌদি এয়ারপোর্টে আসার পর ইমিগ্রেশন পার হওয়ার পর, অর্থাৎ আপনি সৌদি পা রাখার পর যেই কাজটা আপনাকে করতে হবে জরুরিভাবে, সেটা হলো আপনাকে বর্ডার নাম্বার সংগ্রহ করতে হবে। দেখেন, আগে মানুষ যে কোনো প্রবাসে পাড়ি দিলে, অর্থাৎ এয়ারপোর্টে গেলে তারা কিন্তু পাসপোর্টের মধ্যে বর্ডার নাম্বার তুলে দিত। এখন এই ভিসা চালু হওয়ার পর তারা কিন্তু এটা আর লেখে না, আর এটার জন্য অনেক সময় আপনাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তো সেই জন্যই আজকের এই ভিডিও তুলে রাখতে হবে, কারণ আপনি যাওয়ার পর দেখা গেছে আপনার কফিল আপনার ইকামা দিচ্ছে না। আপনার ইকামা হইল কি হইল না আপনি কিভাবে চেক করবেন? আপনার কাছে তো কোনো কিছুই নেই, তাই না? পাসপোর্ট নাম্বার ছাড়া। আর পাসপোর্ট নাম্বার দিয়ে ইকামা চেক করা যায় না, এটা আপনারা সবাই জানেন। তো যেই বর্ডার নাম্বারটা যদি থাকে, আপনি আফসির খুলতে পারবেন, কারণ 3 মাসে আফসির খোলা যায়। তো আফসির খুলে আপনি চেক করতে পারবেন আপনার বর্ডার নাম্বার দিয়ে যে আপনার নামে বা আপনার ইকামা হয়েছে কি হয় নাই। তো আপনার কফিলে যাই করুক না করুক সেটা আপনি বুঝতে পারবেন, কেননা আপনার বর্ডার নাম্বার দিয়ে আপনি সব কিছুই করা সম্ভব, যেই পর্যন্ত আপনার ইকামা না পাচ্ছেন। আর ইকামা হইলে তো ইকামা নাম্বার দিয়ে আপনি চলতে পারবেন। আর সৌদি আরবে ইকামা নাম্বার হইলে আর কোনো কিছুই লাগে না, ইকামা থাকলে আর কোনো কিছুই লাগে না। যেই পর্যন্ত আপনার ইকামা না হয় সেই পর্যন্ত কিন্তু এই বর্ডার নাম্বারটাই আপনার কাছে ইকামার সমতুল্য, এটা জানেন আপনি? তাহলে অবশ্যই বর্ডার নাম্বার দিয়ে আপনার ইকামা হইল কি হইল না সেটা চেক করার জন্য গুগলে একটা ভিডিও দেওয়া, গুগলে সার্চ করলেই হবে। আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে গুগল থেকে কিভাবে আপনি আপনার ইকামা চেক করবেন। আপনার কেস বা আপনার নামে কেউ মিথ্যা মামলা, যে কোনো ট্রাফিক আইন যেটাই বলেন না কেন, যদি থাকে আপনি অতি সহজেই চেক করতে পারবেন। সেই রকম ভিডিও দেওয়া আছে আমার এইখানে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের যে মূলত বিষয়, যে আপনার বর্ডার নাম্বার সংগ্রহ করতে হবে। আর বর্ডার নাম্বার সংগ্রহ কিভাবে করবেন সেটা হলো গুগল থেকে। ওই যে বললাম আমার আগে ভিডিও দেওয়া আছে, সেম ওই কোয়ালিটিভাবে আপনি আপনার বর্ডার নাম্বার বের করে রাখবেন। যে কোনো কাজে আপনার এই বর্ডার নাম্বার প্রয়োজন হবে। আশা করি বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি সাথে থাকা বেল আইকনটি দিয়ে দিবেন। আর আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।